নমস্কার বন্ধুরা, এইটা আমার একটি HRM-এর 99 আপেল গাছ এবং আরেকটি আছে অ্যানা অ্যাপেল। তো এইটাতে ফুল এসেছিল এবং আমাদের এখানে এতই টেম্পারেচার বেড়ে গিয়েছিল, যেটা 40-40 টপকে গিয়েছিলো, 45-এর কাছাকাছি হয়ে গেছিলো। তো ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে এটা কোনো দিনই কাম্য ছিল না, কিন্তু হয়েছে। এবং দেখুন ফুলগুলো জাস্ট এরকম হয়ে হলুদ হয়ে গেছে। তো গাছটি এখন আবার নতুন গ্রোথে ফিরে এসেছে এবং এটি এই 1.5 বছরের মতো হতে চলেছে বয়স। এবং এই গাছটিকে আজকে মে মাসের 20 তারিখ এবং গাছটিকে আমি আজকে এক্সট্রা খাবার দিয়ে দেবো, যেহেতু বর্ষাকাল আসছে। তো সেই খাবারের মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, গোবর সার এবং লিভ মোল্ড কম্পোস্ট, যেটা খুব সুন্দর করে মিশ্রণ করা হয়েছে। এবং সেটা মিনিমাম 6 থেকে 7 মাস মিশ্রণটি তৈরি করার পরে একটি জায়গায় রেখে দিয়েছিলাম ও তারপরেই কিন্তু আমরা অ্যাপ্লাই করছি। তো প্রথমে কী করতে হবে, গাছের গোড়াটিকে হালকা করে মালচিং করে নিতে হবে, ঘাস টাস যা আছে পরিষ্কার করতে হবে। এবং আপনারা জানেন যে HRM-এর 99 এই যে আপেল গাছটি আছে, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের ওয়েদারে সাকসেসফুলি গ্রো হচ্ছে এবং অনেক ব্যক্তি আছে যারা এটাকে চাষও করছেন এবং সাকসেসফুলি তাদের ফলন হচ্ছে। এবং আমারও এই বছরে কিছু ফুল এসেছিল। তো গাছটি যেহেতু বয়স কম, ছোট, তো একে আরেকটু ভালো করে ম্যাচিওর করার জন্যে আমি একটু খাবার দিয়ে দিচ্ছি। তো খাবার দিতে হবে মিনিমাম গাছের গোড়া থেকে 6 ইঞ্চি দূর দিয়ে, একদম গোড়ায় দেওয়া যাবে না। তবু আমার এই সারটি মিনিমাম 6 মাস আগে রেডি করা সার এবং একটি ড্রেনের মতন করে নিতে হবে। এবং এতে লিভ মোল্ড কম্পোস্ট অলরেডি দেওয়া ছিল এবং বর্ষা আসতে চলেছে, সেই জন্য একটি এক্সট্রা বুস্টার ডোজ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, এই গাছটিকে এইভাবে মাটিটা নিয়ে পাশ থেকে উঁচু করে দেবো, যাতে সারটি পুরো এইভাবে ঢাকা পড়ে যায়। ঢাকা দেওয়ার কারণ হলো, যদিও বৃষ্টি হয়, সারটি যেন না ধুয়ে বেরিয়ে যায় এবং গাছটা যেন সম্পূর্ণ এই সারটি নিজে অ্যাবসর্ব করে নিতে পারে এবং গাছটিকে আরও ভালোভাবে ডেভেলপ আমরা করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।